হাই গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব মুরগির পা, মুরগির গিলা, মুরগির চামড়া, মুরগির কলিজা। ফ্রেশ মাংস থেকে মুরগির পা, গিলা, চামড়া এগুলো বেশি টেস্ট হয়ে থাকে। অনেকেই মুরগির মাংস থেকে মুরগির পা, চামড়া এগুলো বেশি পছন্দ করে। এখন আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল, তারপর দিয়ে দেব পেঁয়াজ। আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি কারণ আমি চামড়াটাকে ভুনা করব। আর তেল একটু কম দিয়েছি কারণ মাংস যখন হয়ে যাবে তখন চামড়া থেকে অনেক তেল ছাড়বে, এর জন্য আমি তেলটা কম দিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা আমি এখন লাড়তেছি। এখন আমি দিয়ে দিব দারুচিনি, এলাচ ও তেজপাতা। এখানে আমি গোটা মশলা দিয়েছি। এখন আমি দিয়ে দিব একটু পানি। এখন আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরা ফাঁকি। এখন আমি মশলাটা ভালো করে নেড়ে নেব। এখন আমি মশলাটা ভালো করে নাড়তেছি। আর দেখো আমার মশলাটা প্রায় কষে আসছে। এখন আমি দিয়ে দেব আদা বাটা। আমার মশলাটা প্রায় কষে আসছিল। এখন আমি মুরগির চামড়া, কলিজা, পা, ঠ্যাং সব দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে নাড়ব। এখন আমি ঢেকে দেব। এখন আমি লেড়ে দেব, চামড়াগুলো আরেকবার লাড়ব। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ওই দেখো আমার চামড়াগুলো কি সুন্দর হয়েছে, আর কি পরিমাণ তেল বেরিয়েছে, এজন্য আমি তেল কম দিয়েছিলাম। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দেবো জিরা ফাঁকি। ওই দেখো হয়ে গেছে আমার মুরগির চামড়া ভুনা। দেখো কি সুন্দর কালার হয়েছে। যদি আমার চামড়া ভুনাটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।